আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, একতারপুর মিডিয়ার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমার নিকট এক মা এবং তার মেয়ে জানতে চেয়েছেন, হুজুর, পবিত্র মাহে রমজান মাস যখন আসে, যখন 20টি রমজান বিদায় হওয়ার পথে চলে আসে, তখন আমার দাদু, আমার পিতা, তারা প্রতি বছরই মসজিদে ইতিকাফ করে। তো আমরা তো মহিলা, আমাদের ইতিকাফ করার কোনো সুযোগ আছে কিনা? প্রিয় বোনদের ও প্রিয় মায়ের অনুরোধে আমি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। হ্যাঁ, তার আগে যারা এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় বোন ও প্রিয় মা, যারা ইতিকাফ করতে চান, তাদের ক্ষেত্রে মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় মা ও বোনেরা বা চাষিরা যদি ইতিকাফ করতে চান, তাহলে আপনাদের বাসার ভিতরে, ঘরের ভিতরে যেই স্থানটা নিলিবিলি, নির্জন, একাকী স্থান, পবিত্র স্থান, ঠিক এরকম স্থান আপনারা বাছাই করে আপনারা ইতিকাফের নিয়াত করে সেখানে আপনারা অবস্থান করবেন। যেরকম পবিত্র মাহে রমজানের 20 রমজানের সূর্য অস্তমিত হওয়ার পূর্বে পুরুষের ক্ষেত্রে মসজিদে এসে ইতিকাফ শুরু করতে হয়। পক্ষান্তরে আমার মা বোনেরা যদি ইতিকাফ করতে চায়, ঠিক তারাও 20 রমজানের সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে তারা তাদের ঘরের ভিতরে একটা ঘর অথবা একটা নির্দিষ্ট স্থান নির্ধারিত করে সূর্য ডোবার পূর্বে তারা সেখানে ইতিকাফের নিয়াতে সেখানে অবস্থান করবে। ইতিকাফরত অবস্থায় দুনিয়াবি বেশি কথা বলা যাইবে না, দুনিয়াবি কর্ম কাজে নিয়োজিত হওয়া যাবে না। সদা সর্বদা সেখানে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে হবে এবং পায়খানা, পেশাব, গোসল ইত্যাদির জরুরতে সামান্য সময়ের জন্য বাহিরে এসে জরুরত সেরে আবারও পূর্বের স্থানে যে ইবাদতে মগ্ন থাকতে হবে। প্রিয় মা ও বোনেরা, যারা ইতিকাফ করতে চান, ইনশাআল্লাহ আপনারা এরকমভাবে নিয়াত করে এখন থেকে প্রস্তুতি নিয়ে নিজের বাসার ভিতরে সব থেকে সুন্দর ঘরে, সুন্দর স্থানে ইতিকাফ যদি করেন, আল্লাহর মেহেরবানিতে পুরুষেরা মসজিদে ইতিকাফ করলে যেই পরিমাণ সওয়াব পাবে, ঠিক তদ্রূপ আপনারাও বাসায় অবস্থান করে ইতিকাফ করলে আপনারাও ঠিক সেরকম সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।